দাতা জাগনি গো সচি মাতা গহরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলাই রে কেন গোরা ঘরে ঘরে হরির নাম বিলাই একটা নীলকণ্ঠ আছে ওই নীলকণ্ঠটা কাকে দিব জানোস নীলকণ্ঠটা মহাদেবকে দিব আর এই যে সাদা ফুলগুলো আছে না এই সাদা ফুলগুলা এগুলা গোপালকে দিব বুঝছো বুঝছো এখনো গোপাল ঘুমাচ্ছে তাহলে গোপালকে আমি কখন আমি ফুল দিব বলতো আর একটা বেলপাতা নেই বেলপাতাটা মহাদেবের বুঝছো তুলসী পাতাটা গোবিন্দের জন্য নিব বুঝছো মুখে সকাল হয়ে গেছে তো সব রেডি করে রাখছি গোপাল এখনো কিন্তু উঠে নেই বুঝছো মা বলো ওর মা বকা দিবে কিন্তু তুমি যদি না উঠো না কালকে রাত্রে থেকে অজর বৃষ্টি বুঝছেন অজর বৃষ্টি কবুতর গুলা খাইতে পারতেছে না আসি কি করবো সেটা বুঝতেছি না আর এদিকে তো স্কুলের সময় হয়ে গেছে দাদুভাই স্কুলে যেতে পারতেছে না ঘরটা একবার দেখুন পুরো অন্ধকার হয়ে আছে মামনি ডাল টাল ভিজে সবকিছু রেডি করে নিল জলগুলো রেডি করে নিয়েছি এখন বসে একটু চা খাবো অনেক বৃষ্টি হচ্ছে বুঝছেন তো ঘরে খিচুড়িটা হবে আর কি যে সকালের জন্য আর কি খিচুড়ি আর একটু মাংস রান্না করবো তো খিচুড়ির ভিতরে ওই যে সোনার ডালটা দিলাম এখানে সোনার ডালের ভিতরে নুন হলুদ লঙ্কা তারপরে একটু চিনি সব দিয়ে তারপরে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালোভাবে মেখে নেব এটা কিছুক্ষণ থাকুক এদিকে আসেন এদিকে মসুর ডালটাও সমানভাবে রেডি করে নিয়েছি তো মসুর ডালের ভিতরে সব কিছু দেওয়ার পরে আমি জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার চুলাটা জ্বেলে দিব ডালটা হইতে থাকুক বন্ধুরা ততক্ষণে এদিকে আসুন শুধু এদিকে আসুন ওইদিকে আসুন এটা বলতেছি শুধু এটাই চিন্তা করতেছেন আমার বন্ধুরা আসলে তা না বন্ধুরা অনেক সময় কথা বলতে একটু হয়ে যায় এই জন্যে আর কি চাটা খেয়ে তারপরে আসছি মামনির পূজার ঘরের সব কিছু রেডি করে দিয়ে তারপরে চলে আসলাম আর কি রান্না করে এবার হয়তো বন্ধুরা বলবেন যে আপনি কি সব কাজ করেন না রে ভাই আমার মামনি না সকাল সকাল উঠে একবারে সব কিছু রেডি করে চা জল তারপরে দাদু ভাইয়ের স্কুলে যাওয়া সব কিছু রেডি করে ডাল টাল ভিজিয়ে মুগ ডালটা ভেজে সব কিছু রেখে দিয়ে তারপরে গেছে এবার দেখুন খিচুড়ির সাথে কিন্তু আজকে শুধু শুধু এমনি খিচুড়ি রান্না করব না মসুর ডাল খিচুড়িটা কিন্তু আমি ওই ডিম দিয়ে রান্না করে ফেলি আর কি আর আজকের খিচুড়িটা হবে লেটা খিচুড়ি আমার নোয়াখালীর বাসা বন্ধুরা এটা আপনারা ভুল ধরবেন না আমাদের নোয়াখালীতে ওই যে পাতলা খিচুড়ি লেটা খিচুড়ি বলে সেটাই বলতেছি আলু গাজর গাজর এখানে তো এদিকে কোমরটা আছে কোমরটা পরে দিব আলু আর গাজরটা দিয়ে দিব এবার চুলার হিটটা কমিয়ে দিব এই যে সোনার ডালটা একবারে সিদ্ধ হয়ে গেছে বুঝছেন তা আমি এখন কি করব আমি একটা কাটা দিয়ে একটু সোনার ডালটা ম্যাশ করে দেবো তাইলে হবে কি ওই যে খিচুড়িটা অনেকটা ঘন হবে সুন্দর লাগবে আর কি ওই জন্য এভাবে করতেছি একটু ম্যাশ করে দেওয়ার পরে এবার আমি মুগ ডাল আর কোমর একসাথে ছেড়ে দিচ্ছি মুগ ডালটা ভাজা মুগ ডাল আপনারা আবার দেখেন আবার গন্ডগোল করিয়েন না এই যে ভাজা মুগ ডালটা দিয়ে নেড়ে ছেড়ে দিলাম চুলার আঁচটা বাড়িয়ে দেবো ঝুম বৃষ্টি আসছে মানে ঝমঝম করে বৃষ্টি আসছে আর কি কথাটা বলতে একটু ভুল বোঝাচ্ছি এবার 10-12 মিনিট হয়ে যাওয়ার পরে আতপ চালটা ছেড়ে দেবো চিনি গুঁড়ো আতপ চাল বন্ধুরা দিলাম চিনি গুঁড়ো আতপ চালটা ছেড়ে একটু জল লাগবে জলটা আমি গরম জল করে দিব ঠান্ডা জল দিব না জলটা তো দিয়ে দিলাম এবার ফোড়নে কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন তার সাথে কি করব আদাটা দেব তো কীভাবে দেবো সেটাই দেখাচ্ছি এদিকে খিচুড়িটা হইতে থাকুক বন্ধুরা ওই দিকটা আসুন এই যে পাঁচফোড়নটা আছে না পাঁচফোড়ন লঙ্কা তেজপাতা এটার সাথে আমি তেলটা ছেড়ে দিলাম আর কি বললাম সেটাই ভুলে গেছি এই যে ফোড়নটা ফুটে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আদা বাটা দিয়ে
একটু দারুণ একটা সেন্ট বাইরেও না, একবার সারা ঘর মোমো করে। খিচুড়ির আসল স্বাদ হচ্ছে এখানে। এবার পুরনটা আমি এখানে ছেড়ে দিই। আর এটার সাথে যদি নারকেল দেওয়া যায় না, তাহলে তো আর কোনো কথাই হবে না। ধনিয়া জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, টালা ধনিয়া জিরার গুঁড়া, বাস। এটা এমনিতেই খাইতে খুব মজা। তার সাথে যদি আমি একটু কষা মাংস করে নিই, তাহলে তো এটার স্বাদ অতুলনীয় হয়ে যাবে বন্ধুরা। আর কাঁচা লঙ্কা দিছি তো, সেটা মনে আপনাদেরকে বলিনি বন্ধুরা, ওই কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিছি। এর সাথে যদি নারকেলটা পড়ে না, তাহলে আর এটার কথা হবে না। টালা জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম বন্ধুরা। আর এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিছি, ভুলে যাই, বুঝছেন, মাঝে মধ্যে ভুলে যাই। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিছি, এটা আপনাদেরকে দেখাই নেই। আর তার সাথে হবে মাংস, একবারে পুরো জমে যাবে। এবার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব বন্ধুরা। আর বাকিটা ঢাকার নিচে থেকে খুব সুন্দর হয়ে যাবে। খিচুড়ি নামিয়ে নিলাম বন্ধুরা, কড়াইয়া বসিয়ে দিলাম, তেলও ঢেলে দিলাম। এবার তো আপনারা বলবেন যে কড়াইয়াটা কেন বসান। কড়াইয়া বসিলাম মাংস রান্না করবো। মাংসটা কিন্তু এখনো কাটা হয়নি। তো এই মাংস আলু পেঁয়াজগুলো বাজা হতে হতে আমি মাংসটাও কেটে নিয়ে আসি, তারপরে মশলাটা দেখাবো। এই তো চিকেন কেটে নিয়ে আসতে আসতে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেখুন তো বন্ধুরা, চিকেনটা কোনো ময়লা আছে না, সাদা জল বের হচ্ছে। আলু পেঁয়াজ ভাজা হচ্ছে হোক। আর এদিক দিয়ে কাকগুলো দেখুন কি করতেছে। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। নুন হলুদটা পরে আবার দিব কিন্তু। আর দিব এখানে ওই যে রসুন বাটা, আদা বাটা, তারপরে আদা রসুনের সাথে দুটো লং একসাথে বেটে রেখেছি আর কি, আর পেঁয়াজ বাটা একসাথে ভালো করে মেখে নিই, তারপরে দেখাই বন্ধুরা। এই যে মাখানোটা হয়ে গেছে, এটা অন্তপক্ষে আধা ঘন্টা রেখে দিলে ভালো হতো, কিন্তু আমার রেখে দেওয়ার সময় নেই। এখন আমি পেঁয়াজ আর আলুগুলো তুলে নিব, তারপরে মাংসটা ভেজে নিব। পেঁয়াজ আলু তুলে নিয়েছি, এবার মাংসগুলো ছেড়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় কি বন্ধুরা, আমি বক বক করতেছি কিন্তু ক্যামেরাটা অন করে নিই। এবার ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নিই, বুঝছেন। আর বাদ বাকি মশলাটা আমি পরে দিচ্ছি। এই তো বন্ধুরা, মাংসটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে নুন হলুদ সব দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন। আর এটা একবারে যে মাখামাখো হবে তা না, কিন্তু এটা একটু ঝোল হবে, তো সেজন্য আমি সেই অনুপাতে মশলাটা দিচ্ছি। আপনাদের অনুপাতে আপনারা দিবেন, সেটা কি আমার কোনো সমস্যা হবে? আমি লঙ্কাটা একটু বাড়িয়ে দিলাম, খেতে যেন একটু ভালো লাগে আর কি, ধনিয়া জিরার গুঁড়াটা। আর এখানে কোনো মশলা পড়বে না, দারচিনি এলাচি বাটাটা পড়বে আর কি। তো এবার সবগুলো একসাথে মিশিয়ে দেবো। একসাথে মিশিয়ে দিলে হবে কি, মাংসের কালারটা বেশ সুন্দর হয়ে যাবে, বুঝছেন। আর এটা তো হচ্ছে পোলট্রি মোরগ, এটা বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এবার চুলা রাসটা কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন। এর সাথে কিন্তু আলু পেঁয়াজ এগুলো দিয়ে দিব, এগুলো উপর থেকে দিয়ে দিব আর কি, এগুলো নিচে নামাবো। তো এভাবে কিছুক্ষণ হতে থাকো। এই তো এবার ঢাকাটা দিয়ে দিলাম, বাস। এবার ঢাকাটা সরিয়ে দিলাম, ভালোভাবে একটু নেড়ে ছেড়ে, বুঝছেন। নেড়ে ছেড়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। একটু জল বের হয়ে গেছে না, এই জলটা শুকিয়ে নেব। এবার পুরোপুরি কষানোটা হয়ে গেছে। এবার দেখুন তো বন্ধুরা কেমন লাগতেছে। এই যে জলটা দিতেছি, কত সুন্দর কালার হয়ে গেল না। ফাঁকে ফাঁকে চুলাটা একটু মুছে দিতেছি, বুঝছেন। চুলাতে তেজপাতা পড়তেছে, একটু তেল পড়তেছে, কত কি পড়তেছে। চুলাটা না মুছলে কি হয় না তো। এভাবে একটু মুছে দিতেছি। তো এবার আমি দারচিনি এলাচি বাটাটা দিয়ে দেবো। এটা কিন্তু বাটা দিচ্ছি বন্ধুরা, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার রান্নাটা হয়ে গেছে, রান্নাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামানোর পরে দেখাচ্ছি। এবার দেখুন তো পছন্দ হয় কিনা। সাথে খিচুড়িটা আছে, আর এর সাথে সাথে বন্ধুরা আমি রান্নাটা শেষ করে দিচ্ছি। আজকে আর দুপুরবেলা রান্নাটা দেখাবো না বন্ধুরা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।